সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে 2025 সালের হ্যাপি নিউ ইয়ার তোমাদের জন্য নিয়ে আসলাম। ওই নিউ ইয়ারের একটা ড্রয়িং। প্রথমে ডিমের মতো এঁকে চোখ নাক মুখ এঁকে দিলাম, তারপরে কানের দুলটা আঁকলাম, গলার লাইনটা দিলাম, চুলটা এদিক দিয়ে নামিয়ে দিলাম। এখানে গলার মানে জামা আঁকবো, জামার গলাটা দিয়ে এখানে কাঁধ এঁকে হাত এঁকে দিলাম, হাতের পাঞ্জাটা এঁকে দিচ্ছি, হাতটা উপর দিকে তুলে দাঁড়িয়ে আছে, আনন্দ করছে আর কি, হ্যাপি নিউ ইয়ারে আনন্দ করছে। এখানেও তাই, এখানে বডির ভাঁজটা দিয়ে দিলাম, বুকের ভাঁজটা দিয়ে এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এখান থেকে আরেকটা হাত আসবে, এখানেও হাতের পাঞ্জাটা এঁকে দেবো, একইভাবে আঁকবে, দুটো হাতের পাঞ্জা একই রকম করবে। এখানে নিচে প্যান্টটাকে এঁকে দিলাম। এবার হাতের মধ্যে আমরা বেলুন, হাতের চুড়ির মধ্যে বেলুন লাগানো রয়েছে, মানে বেলুন সুতো দিয়ে লাগানো আছে, এটা দুপাশে দুটো বেলুন এঁকে দিলাম। এবার স্কেল দিয়ে আমরা দাগ টেনে নেব, এখানে আমরা লিখব, তাই স্কেল দিয়ে আমরা এখানে দাগটা টেনে নিলাম। পরপর স্কেল বসিয়ে দুটো তিনটে খোপ করে নেবে। হ্যাপি নিউ ইয়ার 4টে করতে হবে, এভাবে মানে 4টে মানে 8টা দাগ দেবে। দিয়ে এখানে হ্যাপি নিউ ইয়ার কথাটা আমি পেন্সিল দিয়ে সিঙ্গেল লাইনে লিখছি, তুলি দিয়ে যখন লিখবো এটা ডবল লাইন হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তোমরাও তাই দিয়ে করবে, তাই করবে। আর যারা তোমরা স্কেচ পেনে করবে, প্যাস্টেলে যারা রং করবে তারা স্কেচ পেন দিয়ে অবশ্যই বর্ডার লাইনটা টেনে নেবে, ডবল লাইন করে নেবে, তখন লেখাগুলো ডবল লাইন করবে। অথবা স্কেচ পেনে লিখে তোমরা ডবল করতে পারো। এখন আমি কালার করছি, দেখো লাল দিয়ে লিখছি, তুলি দিয়ে লিখছি, অটোমেটিক ওইটা ডবল লাইন হয়ে যাচ্ছে। একটু মোটা মোটা করে দেবে, সরু তুলি দিয়ে করবে। রঙটা বেশি নেবে, জলটা কম নেবে, রঙের পরিমাণটা বেশি নেবে। 50% জল 50% রঙ নিলেই হয়ে যাবে। আবার বেশি ঘন শুকনো দেবে না, তাহলে আবার তুলি চলবে না। রঙটা ভালো করে গুলে নিয়ে তুলি দিয়ে এইভাবে লিখে দেবে, সরু তুলি দিয়ে লিখবে, যার যেই তুলির সুবিধা হবে সেটা দিয়ে লিখবে। হ্যাপি নিউ ইয়ার কথাটা আমি লাল দিয়ে করেছি, কারমাইন দিয়ে। এবার আমরা 2025টাকে সবুজ দিয়ে লিখে দিয়েছি। কীভাবে স্টাইল করে লিখছি সেটা একটু দেখে নাও, এইভাবে তোমরা লিখবে। এবার আমরা স্কিন কালার করছি। স্কিনের কালারটা তোমরা বানিয়ে নেবে, অনেকে এখন নতুন রঙের বাক্সে দিয়ে দেয়, সে দিয়ে দিলে তোমরা সেই স্কিন কালারটা দিয়ে দেবে। আর যদি না থাকে তাহলে সাদার সাথে একটু অরেঞ্জ মেশালে এই স্কিন কালারটা তোমরা পেয়ে যাবে। এই স্কিন কালারটা সমান করে কোনো ডিপ লাইট করতে হবে না, প্লেন ভরাট করবে। যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে, গলায়, হাতে, মুখে, সব জায়গাগুলোর মধ্যে স্কিন কালারটা সমান করে ভরাট করে দেবে। এবার আমরা জামাটা রং করব, জামাটা লাল করছি। কারমাইন যে রেডটা, সেই রেডটা দিয়ে সমান করে ভরাট করে দেবে। রঙটা 50% জল নেবে, 50% রং নেবে, রঙটা একটু গাঢ় নেবে, তবে খুব গাঢ় নেবে না, নিয়ে সমান করে ভরাট করে দেবে। ঠোঁটের মধ্যেও লাল দিয়ে দিলাম, হাতের মধ্যে চুড়ি এঁকে দিলাম লাল রং দিয়ে। কপালে একটা টিপ পরিয়ে দিলাম, আর কানের দুলগুলো হলুদ রং করে দিলাম। বেলুন দুটো হলুদ রং দিয়ে ভরবো, প্লেন ভরাট, কোনো ডিপ লাইট করার দরকার নেই। এবার প্যান্টটাকে আমরা গ্রিন দিয়ে ভরাট করছি। তোমরা গ্রিনও দিতে পারো, ব্লু দিতে পারো, নীল রঙও দিতে পারো। জামা প্যান্টের কালারটা তোমরা তোমাদের খুশি মতো করতে পারো, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করতে পারো। চুলটা কালো রং দিয়ে ভরাট করে দিচ্ছি, পুরোটা কুচকুচে কালো রং করে দেবে। চুলটা কানের পাশ দিয়ে এখানে নেমেছে কাঁধের মধ্যে, সেটাকে আমরা ভরে দিলাম। কানের দুলটা হলুদ রয়েছে, ওটা বর্ডার লাইন করে সুন্দর করে এই চুলটাকে ভরাট করে দিলাম। এবার চোখ করে দিচ্ছি,
আমি তুলি দিয়ে করছি, তোমরা যারা তুলি দিয়ে পারবে তারা তুলি দিয়ে অবশ্যই করবে, তুলি দিয়ে করলে ভালোও লাগে। আর যদি তোমরা তুলি দিয়ে না পারো, নতুন জল রং করছো, তারা স্কেচ পেন দিয়ে বর্ডার করতে পারো, মার্কার দিয়ে বর্ডার করতে পারো। এইসব ছবিতে একটু বর্ডার করবে, বর্ডার করলে দেখতে ভালো লাগে। আমি এই ধরনের ছবিতে একটু বর্ডার করি। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত জায়গার মধ্যে মানে কালো রঙটা দিয়ে বর্ডার করে দেবে। প্যান্টের মধ্যেও বর্ডার করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে লেখার গায়ে আমি একটু শেড দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখে নাও কেমন করে দিচ্ছি। এটা আমি তুলি দিয়ে করে দিচ্ছি, কালো রং দিয়ে। আপনাদের কাছে অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আপনাদের মানে পরিচিত ছোটো ছোটো ছেলেমেয়েদেরও একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছেলেমেয়েরা তারা যদি কিছু শিখতে পারে, সেটাই আমার আনন্দ। এখানে আমি একটু লিখে দিচ্ছি রং দিয়ে, তোমরা যারা পারবে না তারা স্কেচ পেন দিয়ে লিখে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।